তোমরা যারা 1 বছরের জন্য সাধারণ জ্ঞান বাংলাদেশ অংশ এবং সাধারণ জ্ঞানের আন্তর্জাতিক অংশ এই দুইটা অংশের প্রায় 240টা টপিকের উপরে নিজের ইচ্ছা মতো প্রশ্ন সিলেক্ট করে পরীক্ষা দিতে চাও, তাদের জন্য এই কোর্সটা, হ্যাঁ, যে এটার নাম আমরা দিছি হচ্ছে অ্যাডমিশন সাধারণ জ্ঞান মক টেস্ট। তো এই মক টেস্টটা কেনার পরে তোমরা কি কি ফিচার পাবা এবং কিভাবে কিনবা সবকিছুই আমি এই ভিডিওতে দেখায় দিব। তো দেখো, এই কোর্সটাতে বেসিক্যালি তোমাদের 240টা টপিকের উপরে তোমরা পরীক্ষা দিতে পারবা। বাংলাদেশ থেকে 120টা টপিক, ইংরেজি মানে ইন্টারন্যাশনাল থেকে 120টা টপিক, এই দুইটা মিলায়া 240টা তোমাদের টপিক আছে, যে টপিকগুলা অ্যাডমিশনের জন্য সবকিছুই তোমাদের পড়তে হয়। তো এই টপিকগুলোর উপরে লাস্ট 35 বছরে আসা প্রশ্নের উপরে তোমরা পরীক্ষা দিতে পারবা। তো তোমরা যদি এইটার মধ্যে ক্লিক দাও, ক্লিক দেওয়ার পরেই তোমরা আসলে সবকিছু ডিটেলস এইখানে দেখতে পাবা। হ্যাঁ, এইখানে দেখতে পাবা যে বাংলাদেশ বিষয়ে বলি 120টা, ইংরেজি 120টা। তো এই কোর্সটা তোমরা টোটাল 120 টাকার মধ্যে মোটামুটি 120 টাকা পেমেন্ট করে এটা তোমরা কিনতে পারবা। তো কেনার পরে আসলে কিভাবে পরীক্ষা দিবা এই জিনিসটা আমি তোমাদেরকে এখন একটু দেখাই, তারপরে কেনাটা দেখাচ্ছি। তো তোমরা প্রথমে ড্যাশবোর্ডে আসবা, মানে নির্ভর.নেট, এই যে আমাদের যে ওয়েবসাইট আছে এটাতে প্রথমত তোমাদের লগ ইন করে নিতে হবে। হ্যাঁ, তোমরা একটা নিজস্ব ইমেইল বা পাসওয়ার্ড দিয়ে তোমরা হচ্ছে এটাতে লগ ইন করে নিবা, রেজিস্ট্রেশন করে লগ ইন করবা বা সাইন ইন করবা। তো সাইন ইন করার পরে তোমরা আসবা হচ্ছে এই যে এইখানে মক টেস্ট মানে যে অপশনটা এটাতে। তো মক টেস্টে তোমরা যখন ক্লিক দিবা, দেওয়ার পরে দেখো এইখানে দুইটা অপশন তোমাদের জন্য শুধু খুলে যাবে। একটা হলো সাধারণ জ্ঞান আন্তর্জাতিক অংশ, একটা হলো সাধারণ জ্ঞান বাংলাদেশ অংশ। তো তুমি এইগুলোর মধ্যে যখন ঢুকবা, হ্যাঁ, এইখানে 120টা টপিক পাবা, এইখানে 120টা টপিক পাবা। এই 240টার উপরে তুমি তোমার নিজের ইচ্ছা মতো প্রশ্ন সংখ্যা সবকিছু করে পরীক্ষা দিতে পারবা। তো এখানে দুইভাবে পরীক্ষা দেওয়া যায়, যেমন শুধুমাত্র এই যে বাংলাদেশ জিকে যদি তুমি সিলেক্ট করে এগিয়ে যাও, তো বাংলাদেশ জিকের যে টপিক সেগুলো চলে আসবে। এগুলার এক বা একাধিক টপিকে তুমি পরীক্ষা দিতে পারবা। যেমন ধরো এখানে তুমি এইটা একটা, এইটা একটা, এইটা একটা, এই 3টা টপিকের উপরে চাচ্ছ পরীক্ষা দিবা, কতগুলো প্রশ্ন দিবা, এখানে তুমি সেই প্রশ্ন সংখ্যাটাও লিখে দিবা। তুমি ধরো এইখানে দিবা হইলো মানে ধরো 35টা প্রশ্ন পরীক্ষা দিবা, তুমি যদি 35 লিখে এখানে এগিয়ে যাবো ক্লিক দাও, 35টা প্রশ্ন তোমার চলে আসবে। হ্যাঁ, এখানে 35 মিনিট টাইম, এখানে টাইম কাউন্ট ডাউন হবে। তো এইভাবে তুমি নিজের ইচ্ছা মতো এরকম করে দাগাবা, যেটা ইচ্ছা সেটা এরকম করে দাগাবা। দাগানোর পরে তুমি যখন সাবমিট দিবা, তোমার এইখানে সবকিছু দেখা যাবে। যেমন ধরো এইখানে টোটাল হচ্ছে তুমি কতগুলা প্রশ্ন দেখো, এইখানে টোটাল তুমি একটা প্রশ্ন সঠিক কারেক্ট করছো, মানে আমি যেগুলা মিশাইছি, আমি স্কিপ করছি কতগুলা, 32টা, ভুল হয়েছে কতগুলা, আমার মার্ক কত 0.5, কারণ একটার জন্য আমার মার্ক মানে একটা সঠিকের জন্য আমি 1 মার্ক পাইছি, আর 2টা ভুলের জন্য -0.25 করে আমার কাটা গেছে। এইভাবে আমি মার্কগুলা পাচ্ছি। তো এইখান থেকে আরো কি সুবিধা হইলো, তোমরা এখান থেকে সব ব্যাখ্যা ট্যাখ্যা সহ সবকিছু জানতে পারবা, যে এটার অ্যান্সার কেন এটা হইলো, এরকম করে সবকিছু আছে। হ্যাঁ, এই জিনিসগুলো তোমরা পাবা। তো এটা তো তোমরা একটা ফিচার পাইলাই। এখন এই যে এখানে যেগুলো তুমি ভুল করছো সেগুলোর উপরেও তুমি পরীক্ষা দিতে পারবা। তার আগে আরো একটা ফিচার হইলো, তুমি যদি এখানে মক টেস্টে আসার পরে যদি চাও যে আন্তর্জাতিক জিকের টপিক এবং বাংলাদেশের টপিক দুইটা মিলাই তুমি পরীক্ষা দিতে চাও, তো এই যে দুইটাই তোমার কাছে চলে আসবে। এগুলো দেখো বাংলাদেশের টপিক, এগুলো বাংলাদেশ জিকের টপিক শেষ হওয়ার পরে তোমার আসবে হচ্ছে ইন্টারন্যাশনাল জিকের টপিক। হ্যাঁ, এই যে ইন্টারন্যাশনাল জিকের টপিক এই দিক থেকে চলে আসবে। এটা এই জায়গা থেকে আমি যদি যাই, একটু নিচে যাই, দেখবা এই যে, হ্যাঁ, কোথায় গেল বাংলাদেশ টপিক, এগুলা ইন্টারন্যাশনাল টপিকগুলো প্রথমেই ছিল। হ্যাঁ, এই যে দেখো এইগুলা আন্তর্জাতিক আদালত, তারপরে হচ্ছে জাতিসংঘ, হ্যাঁ, এগুলা ওকে, এই যে প্রথম বিশ্বযুদ্ধ, আইনসভা, এগুলা ওশেনিয়া, তো এই যে ইউরোপ মহাদেশ। তো এইগুলা তুমি এভাবেও এখন মনে করো তুমি চাইলা যে ধরো তুমি এরকম ইন্টারন্যাশনালের কিছু টপিক, এই যে ধরো এগুলা সভ্যতা, রোমান সভ্যতা, এগুলা 3টা টপিক, তারপরে বাংলাদেশ জিকের ধরো এই যে ভাষা আন্দোলন, যুক্ত ফ্রন্ট, তারপরে হচ্ছে দেশভাগ, এগুলা সবগুলা মিলা এইখানে প্রশ্ন সেট করে পরীক্ষা দিতে চাবা, তাও তুমি পারবা। হ্যাঁ, এইখানে দেখো কিছু কিছু প্রশ্ন দেখবা আলাদা আলাদা চলে আসছে। হ্যাঁ, এই দেখো, এটা দেখো 5 নম্বর প্রশ্নটা দেখো কি বলা আছে, যে পানীয় যেমন জল সরবরাহ করার এক অভিনব উপায় মানে কোথায় ছিল, হ্যাঁ, প্রকৌশল বিদ্যায়, এটা কাদের সৃষ্টি। এইখানে দেখো এটা ইন্টারন্যাশনাল জিকে থেকে। তার উপরে দেখো 1952 সাল সম্পর্কে। সো তুমি তোমার ইচ্ছা মতো এইখানে পরীক্ষা দিতে পারবা। ওকে, এইখানে সেই সুবিধাটা তোমাদের আছে, এটা তুমি সবকিছু দিতে পারবা। তো এইটা গেল এই কোর্সের ফ্যাসিলিটি। এখন এইখানে তুমি যে প্রশ্নগুলাকে স্কিপ করছো বা যেগুলাকে ভুল করছো, হ্যাঁ, সেইগুলা এখানে জমা হইতে থাকবে। তো এই আইডি দিয়ে আমি অনেক প্রশ্ন ভুল করছি, সেগুলো এখানে জমা আছে। তো আমি চাইলে সেগুলোর উপরে আবার পরীক্ষা দিতে পারবো। এখানে যদি আমি আসি, সেগুলো পরীক্ষা দেবো, এবং যেগুলো পরীক্ষা আমি ঠিক করব সেগুলো এখান থেকে অটো ডিলেট হয়ে যাবে। আমি যেগুলো ভুল করব, মানে আমার যত ভুলগুলা কখনো আমি সঠিক করতে পারতেছি না, মানে এখানে ভুল হয়ে জমা থাকতেছে। সো এই জিনিসগুলা সবগুলা তোমরা এই ফিচারের মধ্যে পাবা। এখন কিনবা কিভাবে, এই যে কিনুন অপশনে যাবা, যাওয়ার পরে এই যে এইখানে দেখো
কোর্সটা চলে আসবে। কোর্সের এই পাশে দেখো কিনুন নামে একটা অপশন আছে। তো তুমি যে কোনো পেমেন্ট মেথড দিয়ে এখানে পেমেন্ট করতে পারবা, মানে তোমার ব্যাংকের কার্ড, তারপরে বিকাশ, নগদ, নগদ, রকেট যা আছে, তুমি এখানে কিনুনে ক্লিক করলে এই যে তুমি এটা অ্যাকসেপ্টে দিবা, দেওয়ার পরে পে নাওয়ে ক্লিক করবা। ওকে, পে নাওয়ে যদি তুমি যাও, দেখো এখানে সব আসছে। প্রথমে কি অপশন আসছে? কার্ড, মানে তুমি কার্ড দিয়ে কোনো কিছু পেমেন্ট করতে চাও, কার্ডের এইখানে অপশন দিবা, পেমেন্ট হয়ে যাবে। তুমি যদি মনে করো যে না আমি কার্ড দিয়ে করবো না, আমি মোবাইল ব্যাংকিং দিয়ে করবো, এই যে মোবাইল ব্যাংকিং এ আসলে কি দিয়ে করবা? বিকাশ, নগদ, সেলফিন, উপায় যা আছে। তো ধরো তুমি বিকাশ দিয়ে করবা, এই যে বিকাশ দিবা, দেওয়ার পরে বিকাশে তোমার নাম্বার চাবে, এইভাবে মানে যেমনি পেমেন্ট করা লাগে এইভাবে পুরো পেমেন্টটা তুমি প্রসিড করে, পুরো পেমেন্টটা প্রসিড করলে এইখানে এই যে এই জিনিসটা এইখানে এটা তোমার আর মানে এরকম থাকবে না, এটা তোমার অ্যাক্টিভ হয়ে যাবে। হ্যাঁ, তুমি ওই জিনিসগুলা অটোমেটিক্যালি এগুলা তুমি বুঝে যাবা। হ্যাঁ, অটোমেটিক্যালি। অথবা ধরো তোমার এই যে প্রোফাইলে আসলেও তুমি দেখতে পাবা, প্রোফাইলে আসলে দেখতে পাবা তোমার কি কি প্ল্যান অ্যাক্টিভ আছে। হ্যাঁ, তো এই আইডিটা থেকে দেখো এই যে এটা একটা অ্যাক্টিভ আছে, এটা একটা অ্যাক্টিভ আছে, এটা একটা অ্যাক্টিভ আছে। তো এইরকম তোমার দেখাবে ওই কোর্সের নাম যে সাধারণ জ্ঞান কোর্সটা অ্যাক্টিভ। ওকে, সেইভাবে তুমি পরীক্ষাগুলো দিতে পারবা। ওকে, তো এইটা গেল আমাদের এই কোর্সের ফ্যাসিলিটি বা এই কোর্সের পুরোপুরি একদম A to Z। তো তোমরা যারা যারা চাও সাধারণ জ্ঞান শুধুমাত্র কিনবা, নিতে পারো। আমাদের আরো কোর্স আছে, এগুলাও তোমরা সেম ভাবে কিনতে পারো। হ্যাঁ, এক্সাম বেস আছে, অন্যান্য বিষয় আছে, সবগুলা। আল্লাহ হাফেজ, বাই বাই।